সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। দেশে বর্তমানে চরম জ্বালানি সংকট চলেছে। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। দেশে তীব্র বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে। দেশে গ্যাসেরও একটা চরম সংকট রয়েছে। গ্যাসের দাম কিছুদিন আগেই 1 লাফে ব্যাপক আকারে বৃদ্ধি করা হয়েছে। এখন বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, এই তেল এবং গ্যাসের যে সংকট, এটা যদি চলতে থাকে তাহলে দেশের কৃষি খাত ও উৎপাদনমুখী খাতগুলোও কি বন্ধ হয়ে যাবে বা প্রবলভাবে বাধাগ্রস্ত হবে? সেটা কিন্তু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। দেখুন, গ্যাস এবং বিদ্যুৎ না থাকলে কলকারখানাগুলো তো ঠিকমতো প্রোডাকশন করতে পারবে না। তাছাড়া কৃষকদের যে অতি প্রয়োজনীয় যে সার, সেটা আমাদের বেশিরভাগই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এবং দেশীয় যে কারখানাগুলো আছে সেগুলো তেল গ্যাসের অভাবে ঠিকমতো পারফর্ম করতে পারছে না, এবং যুদ্ধের কারণে বাইরে থেকে যে ইম্পোর্ট করা হয় সেটাও ঠিকমতো ইম্পোর্ট করা যাচ্ছে না। এখন সারের যদি প্রবল সংকট তৈরি হয় এবং কৃষকরা যদি বিদ্যুতের অভাবে তাদের ফসলের জমিতে যদি সেচ না দিতে পারে, তাহলে তো কৃষিক্ষেত্র মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং আমাদের এই কৃষি নির্ভর দেশে যদি কৃষকরা ঠিকমতো ফসল ফলাতে না পারে, সেক্ষেত্রে তো দেশে প্রবল এক খাদ্য সংকট তৈরি হবে। এই সংকটের ভিতর ইতিমধ্যে আজকে পত্রিকায় দেখলাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যুতের দাম তারা 20% বাড়াবে। দ্রব্যমূল্য অলরেডি অনেক উচ্চমুখী এবং দ্রব্যমূল্য আরো বাড়ছে। এর ভিতর এটা অবশ্যই জনগণের উপর একটা চাপ তৈরি করবে। এই বিদ্যুতের দাম বাড়ানো এবং কনজিউমার প্রোডাক্টগুলোর দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। সরকারের এখন কি করণীয়? এই যুদ্ধের কারণে যে সৃষ্ট দুর্যোগ, সেটা সামাল দেওয়ার জন্য সরকার কি করতে পারে? আমার মনে হয় সরকারের হাতে বিকল্প অপশন খুব বেশি নেই, তবে কিছু অপশন কিন্তু আছে। যেমন, সরকার বেশি ভর্তুকি দিতে পারে যাতে এই সারের দাম, বিদ্যুতের দাম না বাড়ে। তারপর সরকার উচ্চ দামে হলেও স্পট মার্কেট থেকে তেল, গ্যাস আমদানি করার চেষ্টা করতে পারে, যেগুলো হরমুজ প্রণালী ছাড়া অন্য রুট দিয়ে আসে। তারপরে সরকার উচ্চ মূল্য হলেও সারের আমদানিটা দেশের খাদ্য সুরক্ষার জন্য ঠিক রাখার চেষ্টা করতে পারে। তো সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে, এবং আশা করি বর্তমান সরকার এই পদক্ষেপগুলো নিবে। না হলে কিন্তু দেশে যদি প্রবল খাদ্য সংকট তৈরি হয়, সেটা কিন্তু একটা দুর্ভিক্ষের পর্যায়ে চলে যেতে পারে। তো আসলে সারা বিশ্ব এই যুদ্ধ আর অ্যাফোর্ড করতে পারছে না। সারা বিশ্বের এখন সময় এসেছে সবাই মিলে প্রবল চাপ তৈরি করার, যে যারা যুদ্ধ করছে তারা যেন বাধ্য হয় এই যুদ্ধটি এখনই বন্ধ করার। কারণ এই যুদ্ধের জন্য সারা বিশ্বেই একটা দুর্বিষহ পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে, এবং বিশ্বের নানা প্রান্তে প্রান্তে দুর্ভিক্ষ হওয়ারও আশঙ্কা দেখা দিচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।